আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। ক্লায়েন্ট হান্টিং এর অনেক ভিডিও আমার চ্যানেলে আমি অ্যাড করে রেখেছি, কোনো কথা বলবো না। আপনি যদি ক্লায়েন্ট হান্টিং এর উদ্দেশ্যে আসেন, এই ভিডিওটা প্রথমে দেখবেন, তারপরে আপনার কাছে অনুরোধ রইল আপনি আমার চ্যানেলের ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো দেখে আসতে পারেন। এগুলো আপনাকে অনেক দামি দামি ক্লায়েন্ট এনে দিতে পারে। এনিওয়ে, আজকে কথা বলবো আমরা কিভাবে আপনি দুবাই থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন। তার মানে দুবাইতে যারা বিজনেস করছে সেই বিজনেস ওনারদের আপনি কিভাবে টার্গেট করবেন, কিভাবে তাদের ইমেল খুঁজে বের করবেন এবং কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। লাইকটা পরে দিলেও চলবে, কারণ কন্টেন্টের উপরে বেস করে আপনি লাইক দিবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ এই ধরনের ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও এবং গ্রাফিক ডিজাইনের টিপস টিক্স সবকিছু কিন্তু আমি আমার চ্যানেলে অ্যাড করে থাকি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পরে আমার চ্যানেলটা ঘুরে আসবেন। দেখুন, ক্লায়েন্ট হান্টিং এর আগে আমি কিছু কথা আপনাদের বলতে চাই যেগুলো খুব প্রয়োজন। প্রথম কথা, ক্লায়েন্ট হান্টিং করার আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোন বিজনেস ওনারদের টার্গেট করবেন, মানে কোন বিজনেস ওনারদের জন্য বা কোন বিজনেসের জন্য আপনি ডিজাইন করবেন। এমনটা কখনোই হতে পারে না যে আপনি দুনিয়ার যত সমস্ত বিজনেস আছে সমস্ত ধরনের বিজনেস থেকে আপনি ডিজাইন বানিয়ে দিচ্ছেন। সো সেক্ষেত্রে কম্পিটিশন অনেক হবে এবং ক্লায়েন্ট পাওয়াও কিন্তু কষ্ট হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি আগে নিশ সিলেক্ট করুন। হতে পারে আপনি ইলেকট্রিশিয়ানদের জন্য বানাচ্ছেন, হতে পারে আপনি প্লাম্বারদের জন্য বানাচ্ছেন, হতে পারে আপনি ডিজাইন বানাচ্ছেন শুধুমাত্র ডক্টরদের জন্য। সো আগে ক্লায়েন্ট হান্টিং করার আগে আপনি এইটা ঠিক করুন যে কি কোন ধরনের ডিজাইন করবেন এবং কাদের জন্য ডিজাইন করবেন। যদি এইটুকু ঠিক হয়ে থাকে, এবার চলে আসি আমি পোর্টফোলিওতে। পোর্টফোলিও যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে কিন্তু ডিজাইনের ক্যাটাগরি কিছু সিলেক্ট করতে হবে। ডিজাইনের ক্যাটাগরি কেন সিলেক্ট করতে হবে? কারণ প্রত্যেকটা বিজনেসে কিন্তু সমস্ত ধরনের ডিজাইন লাগে না। কোনো বিজনেসে ফ্লায়ার ডিজাইন বেশি লাগে, কোনো বিজনেসে ব্রোশিওর ডিজাইন বেশি লাগে, আবার কোনো বিজনেসে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বেশি লাগে। তাই এমন কোন ডিজাইন ক্যাটাগরিকে সিলেক্ট করুন যে ডিজাইন ক্যাটাগরি গুলো বাজারে খুব ডিমান্ড আছে। সেটা হতে পারে অনলাইন, হতে পারে অফলাইন। দুটো জিনিস আপনি কিন্তু কনফার্ম করে নেবেন এই ক্লায়েন্ট হান্টিং এর আগে। যেটা আমি আলোচনা করলাম, এক নম্বর যে আপনি বিজনেসের নিশ সিলেক্ট করবেন, যে কোন বিজনেস ক্যাটাগরিকে আপনি টার্গেট করবেন। দ্বিতীয়ত, আপনি ডিজাইনের নিশ সিলেক্ট করুন, যে কোন ধরনের ডিজাইন আপনি সিলেক্ট করবেন। অ্যাজ এক্সাম্পল, আপনি ডিজাইনের যে নিশগুলো চুজ করেছেন সেগুলো হলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন এবং মোশন ডিজাইন। এই চার ধরনের ক্যাটাগরিতে আপনি কাজ করবেন। এখন প্রশ্ন হলো, আপনার পোর্টফোলিও রেডি করা। পোর্টফোলিওতে আপনি কি এই চার ধরনের ডিজাইন সবকিছু রেখেছেন, মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপর ব্রোশিওর ডিজাইন, ফ্লায়ার ডিজাইন এবং মোশন ডিজাইন। এই চার ধরনের ডিজাইন দিয়ে আপনাকে কিন্তু পুরোপুরি আপনার পোর্টফোলিওটা বানাতে হবে। যদি এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে থাকে, তাহলে চলুন এবার শুরু করা যাক কিভাবে আমরা দুবাই থেকে হাবিবি ক্লায়েন্ট খুঁজে পাবো। প্রথমেই আমরা চলে আসব এই ওয়েবসাইটটাতে। ওয়েবসাইটটার নাম হচ্ছে locanto.ae। আপনি এই ওয়েবসাইটটা চলে আসবেন, দেখুন আমি লিঙ্কটা এখানে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। তো সেখানে আসলে আপনি পুরোপুরি এই locanto.com-এর দুবাইয়ের ওয়েবসাইটে আপনি চলে আসবেন। দুবাইয়ের ওয়েবসাইটে আসলে দেখুন এখানে প্রচুর ধরনের ক্যাটাগরিজ আপনি পেয়ে যাবেন। এই ক্যাটাগরি ওয়াইজও আপনি সার্চ করতে পারেন। একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে আলাদা ক্যাটাগরি, বিজনেসের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু দেওয়া আছে। ইভেন এখানে ABCD বাই লেটার এখানেও আপনি ক্যাটাগরি সার্চ করতে পারবেন। তো এখান থেকে আপনার টার্গেটেড যে অডিয়েন্স থাকে বা টার্গেটেড যে বিজনেস ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলোতে আপনি এখান থেকে সার্চ করতে পারেন। আমি উদাহরণ পারপাস কার সার্ভিসকে আমি টার্গেট করছি। তো রাইট ক্লিক করে এখানে ওপেন করলে দেখুন এই পাশে একটা জায়গা খুলে যাবে। একটা রাইট ক্লিক করে যদি আপনি নিউ ট্যাপ করেন তাহলে এখান থেকে খুলে যাবে এইরকম একটা পেজ। এই পেজের মধ্যে দেখুন প্রথমে প্রচুর ধরনের এখানে লিস্টিংস করা রয়েছে যারা কিন্তু এই ধরনের ক্লিনিং সার্ভিস এরা কিন্তু অফার করে। ঠিক আছে, আপনার টার্গেট যদি ক্লিনিং সার্ভিস হয় তাহলে এই পদ্ধতিটা ফলো করবেন, বা প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির জন্য এই সেম পদ্ধতি, কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সার্চেস আলাদা আলাদা হবে। এনিওয়ে, আপনি মনে করুন আপনার টার্গেট অডিয়েন্স এরকম ভাবে খুঁজে নিয়েছেন। আমার টার্গেট অডিয়েন্স আমি এই ভিডিওর জন্য ধরে নিচ্ছি ক্লিনিং সার্ভিস। ঠিক আছে, তো ক্লিনিং সার্ভিস আমি এই যে কোম্পানিটা আছে এই কোম্পানির পুরো ডিটেলস আমি বের করব। কিভাবে বের করব? রাইট ক্লিক করে আবার আমি কি করব, ওপেন নিউ ট্যাব করব। করার সাথে সাথে দেখুন এখানে পুরো কোম্পানির আরেকটা পেজ খুলে গেছে। এই পেজের মধ্যে আসলে এর সমস্ত ডিটেলস আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। অ্যাজ এক্সাম্পল এখানে কোম্পানির নাম, ফোন নাম্বার, দেখুন এখানে সব কিছু দেওয়া আছে এবং
পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এই ডিটেলসটা অবশ্যই আপনারা পড়বেন একবার, না পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এরা কি কি কাজ করে। পড়ার পরই আপনি বুঝতে পারবেন আপনি অ্যাকচুয়ালি এদের জন্য ডিজাইন তৈরি করতে পারবেন কিনা, অথবা আপনার পোর্টফোলিওতে যেমন আমি ভিডিওর প্রথমে বলেছিলাম সেই রকম কোনো ডিটেলস বা সেই রকম কোনো ডিজাইন আপনার পোর্টফোলিওতে আছে কিনা। যদি আপনি ভিডিও স্কিপ করে এই পর্যন্ত এসে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো একদম প্রথম থেকে ভিডিওটা একবার দেখতে দেখতে আসুন, তাহলে আমি কি বলছি আপনি অবশ্যই বুঝতে পারবেন। চলে আসবে এখানে ওয়েবসাইটে, আমি কি করবো এখান থেকে রাইট ক্লিক করে আবার ওপেন ইন নিউ ট্যাব করব, করলে আমার কাছে ওয়েবসাইটটা খুলে যাবে। দেখুন এখানে ওয়েবসাইটটা পুরোপুরি খুলে গেছে। এই ওয়েবসাইটটাতে আসলে আপনি এদের সার্ভিস সম্পর্কে আরো জানতে পারবেন, এবং দেখুন এরা কি কি সার্ভিস দেয় সব কিছু কিন্তু এখানে লেখা আছে, ফলে এদেরকে টার্গেট করতে আপনার কিন্তু সুবিধা হবে। দেখুন এদের ইমেল এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, এই ইমেলেও আপনি কিন্তু এদেরকে ইমেল করতে পারেন। এদের কন্ট্যাক্ট খোঁজার জন্য আপনি কন্ট্যাক্ট আসে ক্লিক করুন। কন্ট্যাক্ট আসে ক্লিক করলে অবশ্যই সেখানে একটা ওয়েবসাইটের যে ফর্ম আছে সেই ফর্মটা আপনি এখানে পেয়ে যাবেন, অথবা আপনি এদের সেই ইমেলটাও আপনি এখান থেকে পেয়ে গেলেন, ফোন নাম্বারটাও আপনি পেয়ে গেলেন। এই ইমেলে আপনি ইমেল অ্যাপ্রোচ করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি জিমেইল খুঁজে বার করতে পারেন। কোনো কোম্পানির যদি জিমেইল থাকে তারা কিন্তু সচরাচর জিমেইলটাকে তারা ফোনে লগ ইন করে রাখে। তো এই ধরনের ওয়েব মেলে মেল করলে অনেক দিন পরে রিপ্লাই আসার সম্ভাবনা থাকে, বা নাও দেখতে পারে কোনো কোম্পানি। সবচেয়ে ভালো হয় যদি কোনো কোম্পানির জিমেল আপনি পেয়ে থাকেন, সেই জিমেলে আপনি কি করবেন, এদেরকে রিচ করবেন। এখন আপনি কি করবেন, আরও এক জায়গাতে রিচ করতে পারেন, এদের সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া বলতে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে যেতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যে সোশ্যাল মিডিয়াতে এরা অ্যাক্টিভ আছে সেই সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাপ্রোচ করুন। জাস্ট এক্সাম্পল পারপাস আমি এখান থেকে ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার সাথে সাথে দেখুন এখানে চলে এসেছে আমার ফেসবুক। ফেসবুক আমার এখানে লগ ইন করা নেই, আপনি অবশ্যই আপনার ফেসবুকটাকে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে দেখুন এখানে চলে এসেছে, দেখুন এদের জিমেল আপনি কিন্তু এখান থেকে পেয়ে গেছেন। সো এই ইমেলে যদি আপনি এদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে আপনার রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি হোয়াটসঅ্যাপ নম্বরেও কিন্তু এদেরকে অ্যাপ্রোচ করতে পারেন, ডিরেক্টলি কথা বলতে পারেন। যে এদের যে কোম্পানি আছে বা এদের যে ওনার আছে তার ফোন নাম্বারটাও আপনি এখান থেকে নিতে পারেন, অথবা এদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে আপনাদের কোম্পানির ডিজাইনগুলো কে হ্যান্ডেল করে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। যদি কেউ না থাকে আমি হেল্প করতে পারি, কিভাবে হেল্প করতে পারি, তখন আপনি এদেরকে পোর্টফোলিও পাঠাবেন। তো অথবা আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনাদের এই ডিজাইন সংক্রান্ত যে হ্যান্ডেল করে সেই লোকটার নাম্বার আমি কোথা থেকে পাবো। তো তারা হেল্প করবে, কোম্পানি রিলেটেড কাজ বাজে এরা কিন্তু হেল্প করে। আপনি এখানে ফটোসগুলো দেখে নেবেন কিভাবে এরা তৈরি করেছে, কিভাবে ফটোসগুলো আপনি আরো ইমপ্রুভ করতে পারবেন কিনা। যদি ইমপ্রুভ করতে পারেন তবেই কিন্তু এরা আপনাকে কাজ দেবে। সাথে যদি আপনি এদেরই একটা এক্সাক্ট ফটো নিয়ে সেই ডিজাইনটা পাশে রেখে পাশে আর একটা অন্য আপনি ইমপ্রুভড কোনো একটা ডিজাইন তৈরি করে দিতে পারেন, তার চেয়েও ভালো। দুটোকে পাশাপাশি রেখে যদি সেটাকে পাঠাতে পারেন, ফ্রিতে বানিয়ে দেবেন একটা ডিজাইন, তো তারা কিন্তু আরো ইমপ্রেস হবে। আশা করি বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনার টার্গেটেড ক্যাটাগরি অনুযায়ী আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন, এবং ক্লায়েন্ট খোঁজার পর তাদেরকে কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট নাম্বার বা সোশ্যাল মিডিয়াতেও আপনি তাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি সুন্দর একটা প্রফেশনাল ইমেইল আপনি পাঠাবেন। যদি ইমেল আপনি না পাঠাতে পারেন, কিভাবে ইমেল লিখতে হয়, কি লিখতে হয় না লিখতে হয়, সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেখে এসেছি এবং প্লেলিস্টও অ্যাড করে দিচ্ছি। আপনি এই ভিডিওটা কাইন্ডলি দেখে আসবেন, এখানে আমি ইমেল লেখার সমস্ত কিছু ডিটেলসে আমি কিন্তু দিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ঠিক এইরকমই আরও ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার কিন্তু মোবাইলে আমি যখনই ভিডিও অ্যাড করব একটা নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেলটাও অন করে রাখবেন, না হলে কিন্তু নোটিফিকেশন যাবে না। আর আপনি যদি ইউটিউবের ভরসায় না থাকতে চান তাহলে আপনি জয়েন করতে পারেন আমার প্রাইভেট গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, একদম ফ্রি টু জয়েন, কোনো পয়সা লাগে না জয়েন করতে। তো সেখানে জয়েন করলে আপনি আমার এই সমস্ত আপডেটস ইউটিউবের ভরসায় থাকা লাগবে না, আমি লিঙ্ক সহ আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, একদম নির্বিঘ্নে আপনি যখন খুশি তখন দেখতে পারেন। আশা করি স্টুডেন্টস ভিডিওটা ভালো লেগেছে এবং আমি এই ভিডিওতে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি দুবাই থেকে সঠিক ক্লায়েন্ট আপনার ডিজাইন প্রজেক্টের জন্য আপনি নিয়ে চলে আসতে পারবেন। আর এইরকম আরো অনেক ধরনের ভিডিও পেতে, ক্লায়েন্ট হান্টিং এবং গ্রাফিক ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, এবং যদি আপনার মনে হয় যে কারোর সাথে শেয়ার করবেন, অবভিয়াসলি ইউ ক্যান ডু দ্যাট। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।